আজকে এবং আগামীকালকে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। তো কোথায় বৃষ্টি থাকছে আপনাদেরকে জানাবো। তবে আপনাদেরকে আরও একটা কথা জানাই যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে এমনটা কিন্তু নয় যে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেটাই আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব এই ভিডিওতে। তো দক্ষিণবঙ্গে বিশেষ করে আজকে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাটোয়াতে এবং থাকছে দুর্গাপুরে। তারপরে আপনারা চলে আসি আরামবাগে, বৃষ্টির সম্ভাবনা থাকছে। জামশেদপুরে থাকছে বৃষ্টির সম্ভাবনা, এবং ছিটে ফোটা যে সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। নলহাটি আংশিক, সিউড়ি আংশিক, মুর্শিদাবাদে আংশিক, শান্তিপুর আংশিক, চন্দননগর আংশিক, কোলাঘাট আংশিক, খড়গপুর আংশিক, চাকুলিয়া আংশিক। তারপরে আমরা এদিকে চলে আসবো কোলাঘাটও থাকছে আংশিক। তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। তো আমরা যদি বিকেল ও সন্ধে নাগাদ লক্ষ্য করি, তো বর্ধমানে কিন্তু আমরা একটা শিলাবৃষ্টির লক্ষণ দেখতে পাচ্ছি, এবং সেই সাথে আমরা আরামবাগেও কিন্তু শিলাবৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি চন্দননগরে, তাছাড়া থাকছে পান্ডুয়াতে, শান্তিপুরে, কৃষ্ণনগরে। তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু সেই মুহূর্তে মেঘলা থাকবে, এবং বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে ওই সমস্ত জায়গাগুলোতে। রাত্রিবেলার দিকে যদি আমরা লক্ষ্য করি, তো রাত্রিবেলার দিকে আকাশ মেঘলা থাকবে কোলাঘাট, খড়দহ, চন্দননগর, হাবড়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা। তারপরে আমরা উপরের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, বনগাঁ। তো এই জায়গাগুলো কিন্তু আকাশ মেঘলা থাকবে রাত্রিবেলাতে, তবে 2-1 ফোঁটা বৃষ্টি হতে পারে। তবে রাত্রের দিকে কিন্তু ভারী ধরনের দুর্যোগ আমরা দক্ষিণবঙ্গে আর পাচ্ছি না। তো এটা গেল বন্ধুরা আজকে শনিবারের আপডেট। তো আমরা আগামীকাল রবিবার এক ঝলক দেখে নেব। রবিবার সকালের দিকে আমরা মোটামুটি আকাশ পরিষ্কার পাচ্ছি, তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা, রামপুরহাট, সিউড়ি, তবে এই জায়গাগুলো কিন্তু সকালবেলাতে একটা মেঘাচ্ছন্ন ভাব থাকছে। এবং আমরা দুপুরের দিকে চলে আসলে আমরা দুর্গাপুরে একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ভারী বজ্রপাতের সহিত, এবং আরামবাগে কিন্তু আমরা ভারী বজ্রপাতের সহিত একটা বৃষ্টিপাত পাচ্ছি। কলকাতা, চন্দননগর, শান্তিপুরে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। তবে তাছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলো আকাশ মেঘলা থাকছে। চলে আসা যাক 3টের দিকে। তো বন্ধুরা, 3টের দিকে আমরা আগামীকাল রবিবার কলকাতায় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, কোলাঘাটে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, হলদিয়াতেও কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে এই বৃষ্টির পাশাপাশি কিন্তু চন্দননগর, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া, তারপরে এদিকে দেখছি বীরাপ্পাদা, জলেশ্বর, গঙ্গাসাগর, এই জায়গাগুলো কিন্তু মেঘলা থাকছে। তবে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি সব জায়গাতেই মেঘলা থাকবে। দেখে নেব রবিবার রাত্রির দিকে। তো রবিবার রাত্রির দিকে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, রবিবার রাত্রিতে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো শুধুমাত্র বর্ধমানের কাছে কিন্তু একটু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। দেখে নেব সোমবার। তো বন্ধুরা, সোমবারের দিন কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সোমবারের দিন কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে থাকছে না, শুধুমাত্র উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া দক্ষিণবঙ্গ সোমবার থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। মঙ্গলবারও কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি পাচ্ছি না। মঙ্গলবারও কিন্তু দক্ষিণবঙ্গে একদম পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া থাকছে। তো এই যে দুর্যোগ আজকে এবং আগামীকালকে থাকছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, এবং তারপর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরি দুর্যোগ কেটে উঠবে, এবং আবারও ধীরে ধীরে তাপমাত্রা উঠতে থাকবে। তো এবার কিন্তু শীত একদমই পাকাপাকিভাবে বিদায় নিয়েছে। তো আর কিন্তু শীত জাঁকিয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আপডেটটি এতটুকুনি জানানোর ছিল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।